আমার বাবা মাদের মতামত নিয়ে দাঁড়ালাম আমি এই সভাতে। নারী পুরুষের পালানি আজকের যে আলোচ্য বিষয়, একদিকে মা আর একদিকে বাবা। তো এই পৃথিবীতে আমার বাবারা বড় না মারা বড়? যেহেতু আমি একজন নারী, ভূমিকায় দাঁড়ালাম নারী হয়ে। একজন নারী মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মনসা, যোগমায়া, মহামায়া একজন নারী। তদ্রূপ আমিও একজন নারী। নারী মানে মহিলা, নারী মানে মা। তা যেহেতু আমি একজন নারী, তবে আমি নারী রূপ ধরি। আমার মায়েদের হয়ে আমার মায়েদের জেতানোর চেষ্টা করব। তা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যদি আবার আসি এই ধরাধামে আমি ফিরে, একজন নারী হয়ে যেন এই ধরাধামে আবার আসি ফিরে। কেননা এই একটা নারী, একজন নারী শুধু পারে 3 কুল উদ্ধার করতে, যেটা আমার বাবারা পারে না। পুরুষদের কোনো ক্ষমতা নাই, পুরুষদের কোনো খাওয়া নেই। তাই আমি বাবাদের হয়ে কথা বলতে চাই না, আমার মাদের হয়ে এই গ্রামে উচিত কথা বলতে এসেছি। তবে উচিত কথা কমু মাসি, এই গ্রামে কোনোদিন আসি আর না আসি, আমার বাবারা যদি রাগ করে তাহলে আমার বয়ে গেল। আমার মাদের জেতাতে পারলেই হলো। তাই আমার মায়েরা জিতলেই আমি 100। কি মায়েরা ভোটটা দেবেন তো আমায়? তাই নারী ছিলেন সতী, নারী ছিলেন বেহুলা সতী, সতী নারী ছিলেন সাবিত্রী। তারা কি করেছিলেন? নিজের জীবন দিয়ে নিজের মরা স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আজ পর্যন্ত কোনো পুরুষ পারে নাই যে কোনো মৃত্যুর হাত থেকে কোনো নারীকে বাঁচাতে। কি মায়েরা পেরেছে? স্বামীর যদি অসুখ হয়, আমার মায়েরা রাত্রি জেগে কত কষ্ট করে স্বামীর চরণে তেল ডলাই মালাই করে আদর যত্ন করে ওই স্বামীকে সুস্থ করে তোলে। কিন্তু আমার মায়েদের যদি একবার অসুখ হয়ে যায়, স্বামীরা কিন্তু ঘুরিয়ে তাকিয়েও দেখে না। হরি বল, হরি বল। এই হচ্ছে আজকের আমার বাবাদের চরিত্র। আচ্ছা, শুধু আমি নয়, আমার মায়েরা যত রয়েছেন তাদেরকেও বলছি, শুধু আমি নয়। এই মধুর বৃন্দাবনে যত যত মা এসেছেন, সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যে আমরা এই জন্মে যেমন নারী হয়েছি, পরজন্মে যেন আবার নারী হয়ে ফিরে আসি এই ধরাধামে। কেননা নারীর জীবনে যে কত সুখ একমাত্র নারীরাই জানে, পুরুষ তাহা জানে না। তাই কি বলছেন? আমি নারী হব, আমি নারী হব, সুখে রব, আমার পুরাব মনের বাসনা। তাই চন্দন দাস বাউল ওনাকে পুরুষের ভূমিকায় রেখে আমি নারীর ভূমিকা নিয়ে দাঁড়ালাম। আজকে ওনার একদিন আর আমার একদিন। বাগে তো ধান খাই নাই, আজকে মনে হয় বাগে ধান খাবে। মালদার বড় বড় ফজলি আম তো দেখেনি, আজকের মালদার বড় বড় ফজলি আম দেখিয়ে দেব। হরি বল, হরি বল। আমি নারী হব, সুখে রব, পুরাব মনের বাসনা। আমি নারী হব, সুখে রব, পুরাব মনের বাসনা। আমি
যমের সাথে যুদ্ধ করে নিজের প্রতি প্রাণ জোর করে আদায় করে নিলেন। যমরাজকে বললেন, হে যমরাজ, আমি একজন সতী নারী, তাই সতী নারীর প্রতি কখনোই মরতে পারে না, তাই আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। যমরাজ একজন পুরুষ মানুষ, তিনিও নারীর কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে তার স্বামীর জীবন তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। জয় জয় মা কালী কি। চলো চলো চলো। স্বামী সেবা করতে পারি, সবকিছুই করতে পারি, সবকিছু করতে পারি, চুলো বাঁধতে পারি, এমন কিছু কোনো কাজ নেই যে এই পৃথিবীতে নারীরা পারে না। তাই ভোলা মহেশ্বর যখন বিষ পান করেছিলেন, তখন আমার মা পার্বতী তিনি কি করলেন, নিজের স্বামীকে বাঁচানোর জন্য নিজের স্তনদুগ্ধ পান করিয়ে ওই ভোলানাথ মহেশ্বরের প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তাই নারীর দুধের এত শক্তি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলেও সাধনা, সে কথা পুরুষ মানুষদের আর মনে থাকে না। বড় লজ্জার কথা, তাই না মা? বড় লজ্জার কথা। নারীর চক্রান্তে পড়ে রাধারানীর পা নাকি শ্রীকৃষ্ণ ধরে। নারী যদি একবার মান করে, তাহলে কোনো পুরুষ মানুষের ক্ষমতা নাই যে সেই নারীর পায়ে ধরে নারীর মান ভাঙায়। হরি বল, হরি বল। তাই না স্বয়ং কৃষ্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছে ছাড়া একটি গাছের পাতাও ঝরে পড়ে না, যার ইচ্ছে ছাড়া পথের ধুলি কোনাও নড়ে না, যার ইচ্ছে ছাড়া আমরা কথা বলতে পারি না, চলতে পারি না, বলতে পারি না, কিছুই পারি না, যার ইচ্ছাই এসেছি এই ধরা ধাবে, সে চাইলে বাঁচাতেও পারে।
হ্যালো 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 রেস্টিং হ্যালো হ্যালো আমার কমিটি দাদা ভাইদের বলছি, কমিটির দাদা ভাইরা যেনারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা জেনারেটরটা চালিয়ে রাখুন, কেমন? বারবার যদি ডিস্টার্ব হয়ে যায় এইভাবে তাহলে গানের মুডটাও একটু ডিস্টার্ব হয়ে যায়। হ্যালো 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 তাই জেনার ইচ্ছে ছাড়া একটি গাছের পাতাও ঝরে না, সেই নাকি একজন নারীর পায়ে ধরেছিল, তাহলে বড় লজ্জার কথা না? তাই এখনো সময় আছে চন্দন দাস বাবুল, আমি তোমাকে বলে যাই সময় থাকতে আমি একজন নারী, আমার পায়ে ধরে ক্ষমাটা তুমি চেয়ে নাও। তাই কি বলছেন? হ্যালো 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 কি বলবো আপনাদেরকে ঠাই, আমার বলতে বড় লজ্জা হয়। পুরুষ মানুষ যখন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসে, বাবা মার কথা যাই ভুলে, তখন সুন্দর একটা বউ পেয়ে ওই বউয়ের কথায় ওঠে আর বসে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে আর ভাত কাপড় দেয় না। অবশ্য আপনাদের এই গ্রামের যারা বাবারা রয়েছেন তারা খুব ভালো। আমার যেখানে বাড়ি, আমি যেখান থেকে এসেছি মালদা জেলায়, মালদা জেলায় আমার বাড়ি, সেই মালদা জেলার কথা আমি বলছি। তবে আপনারা কেউ রাগ করবেন না, কেমন? আপনারা খুব ভালো, কেননা আমি প্রথমে এসেই দেখলাম এই গ্রামের বাবারা সত্যিই খুব ভালো। যা বলবো আমার গ্রামের কথা বলবো, আর এই চন্দন দাস বাবুকে যা বলার বলবো। তাই এখনো সময় রয়েছে, তুমি আমার পা ধরে ক্ষমা চেয়ে নাও, না হলে আজকে তোমায় ছাড়া ছাড়ি নাই, ছাড়ছি না, ছাড়বো না। কি মায়েরা ছেড়ে দেবেন নাকি? কেউ ছাড়বেন না। যদি ছেড়ে দেন তাহলে আপনারাই বুঝতে পারবেন শেষে কি জ্বালাটা হয়।
ঝগড়া দেখতে চান, ঝগড়া করতে চান, আর আরও আরও অনেক রকম কথা বললো। মায়েরা দেখবেন জোর করে আজকে উনি আমাকে পা ধরাবে। কি আমি যদি হেরে যাই, উনি বললো না চন্দন দাস বাউল এখনো সময় আছে, আগে আমার পা ধরো। আচ্ছা বলুন তো, আমি যদি কারো পা ধরি তাতে আমার ক্ষতি হবে কিছু? জাতিতে বৈরাগী আমি, বৈরাগী ধুলায় গড়াগড়ি দিলে কিচ্ছু যায় আসে না। প্রণাম আমি সেখানেই করব, যদি তোমার পা দুটো চরণের মতো মনে হয় তবে প্রণাম করতেও পারি। আর যদি তোমার ওই পায়ের মধ্যে ওই গরুর পায়ের মতো ফাটা 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 থাকে, কি মা যা ওই বোতলে বোতলে আলতার শিশি ঢালিয়ে দিলেও বৃহস্পতিবার শেষ হয়ে যাবে, কিন্তু ফাটা শেষ হয় না। কি ওই রকম পা হলে তো হবে না। রাধারানীর পা ধরেছিল কৃষ্ণ, উনি ওই কথাটাই সবাই বলে মায়েদের বড় করে গেল। তো আজকে আমিও পা ধরাবো, আপনারাও ধরাবেন। তাহলে কেন? নারীরা তো একটা দল হয় না, মায়েদের একটা দল হয়, পা ধরাবে। তো ঠিক আছে, এটাই কি ঠিক মেনে নিয়েছেন তো আপনারা নাকি ওনার কথাবার্তা? তোমার আমি যা বলার আমি আমার মতো করে বলবো। যারা বাবারা আছেন, আমি যদি এর প্রতি উত্তরে কোনো কথা বলি, অসুবিধা হবে না তো? কথা বললে অসুবিধা হবে না তো একটু কথা বললে? হ্যাঁ আচ্ছা, যদি আপনাদের রাগ না হয় আমি কথা বলতে রাজি আছি। কেন, গান তো গাইবই, সেই সঙ্গে একটু বেশি কথা হলে অন্তরঙ্গ ভাবটা একটু বেশি ভাব জাগবে, আর এটা একটা দীর্ঘদিনের সম্পর্ক হতেও পারে, তাই একটু কথাবার্তা হোক। ওমা আপনারা সবাই আমার মা, সবাই সবাই আপনারা যারা আছেন প্রত্যেকে খালি নিবাদ, আপনারা সবাই আমার মা। যদি কেউ মনে করেন না আমি তোমাকে ছেলে বলে মানতে পারছি না, পেটের ছেলে না ভাবুন, সতীনের ছেলে ভাববেন, ঠিক আছে? সতীনের ছেলে হবে, এই সেরেছে জোর করেই, তবু ছেলের জায়গায় থাকছি। তবে উচিত কথা বলবো মাসি, জীবনে আসি আর না আসি, যারা আমার কথায় রাগ করবেন তাদের লাভ হবে কি, ওনার দলটাকে জেতানোর জন্য সাপোর্ট করা ভালো হবে। তো আমার বাবারা যারা আছেন আমি তাদেরকে বলবো, আমিও যতক্ষণ আছি চেষ্টা রাখবো আমার বাবাদের জিতিয়ে রাখার জন্য। তো ওনার যা কথাবার্তা আমি সেখানে দু চারটা কথা বলবো, আর বাবারা কি করে বড় হয় সেটাও বলতে হবে নাকি? তাই সেখানে দাঁড়িয়ে গাইবে একটি গান। ভাই স্ট্যান্ডটা তুলে দাও, লাগবে করে দিলাম আমার তরজাপালা নাকি? গানের ছন্দ ছেড়ে দিয়ে আসি মূল ভূমিকা নিয়ে। আজকে আমাকে রেখেছেন বাবার দলে, মানে বাবার পক্ষের উকিল হয়ে। আর আমি আজকের সবাই বাবাকে বড় করে যাব। যদি না পারি তাহলে ওনার পা ধরতে হবে, আর উনি যদি না পারে তাহলে ওনাকে কি করতে হবে সেটা আপনারা বলবেন নাকি? যেহেতু নারী জাতি, মেয়ে মানুষ ফটাফট রেগে যায়, ফটাফট কিছু বললেই গাড়ি থেকে বেরিয়ে এসে ধমকায়, এরকম স্বভাব আছে কি? ও মা, এই তো আপনাদের দলের লোকটা তো আছে, ওকে একটু শিখিয়ে দেবেন, ডেকে নেন না ওখানে, সব বলে দিবেন, সব বলে দিবেন। ওর যত আছে ছাড়বে আমার দিকে। আমি তো আর রাগ করছি না, রাগ করেছি কি? আমি যদি হেরে যাই তবে পা ধরবো, কোনো ব্যাপার নেই। আর যতক্ষণ চেষ্টা করব, আজকে ওর একদিন কি আমার 100 দিন কি? ও নিবি বিয়ের সময় টিভি ক্যাসেটে বিয়ের রাতে একটা মেয়ে সুন্দরভাবে জন্ম নিল। জন্ম নেওয়ার পরে অন্তত 18 বছর, 19 বছর, 20 বছর মেয়েটাকে বাবার বাড়িতে রাখতে হয় নাকি? থাকতে হয়, মানছেন তো? কোথায় থাকতে হয়? বাবার বাড়িতে নাকি? বাহ, এটা একবার মনে রাখবেন। আর এই 20 বছর আপনাদের বলছি না মা, আপনাদের বলছি না, রাগ করবেন না। আমার স্বভাব একটু হাতটা সামনের দিকে যায়, এটাকে আপনারা একটু ঘুরিয়ে ওনার দিকে ধরবেন। হ্যাঁ, আমিও যা বলবো আর ওনাকেই বলবো, আপনাদের বলে কেন ঝগড়া করবো আপনাদের সঙ্গে কি? এটাকে একটু আপনারা ঘুরিয়ে ধরবেন কষ্ট করে প্লিজ। নিবি বিয়ের রাতে টিভি ক্যাসেট, বিয়ের রাতে নিবি বিয়ের রাতে টিভি ক্যাসেট, বছর 20 খাইয়া সাধের মাইয়া, সাধের মাইয়া রে, ও সাধের মাইয়া রে।
20 বছর বাবার বাড়ি, 18 বছর বাবার বাড়ি নাকি? তারপরে হলে বিয়ে, স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি থাকো গিয়ে। তাই সেখানে আমার এই গানটা। তারপরে যদি মায়েরা বড় হয় মনে হয় আমার কাছে আরো কিছু আছে। সাধের মাইয়া রে ও সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ কর, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিয়ের রাতে টিভি ক্যাসেট, বিয়ের রাতে টিভি, বিয়ের রাতে টিভি ক্যাসেট, বছর দিশে কায়া সাধের ও সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া। জয় জয় বেটা ছেলে প্রেমানন্দ একবার হরিবল, জয় জয় স্বামী বিবেকানন্দ নামে হরিবল, জয় জয় রামকৃষ্ণের নামে একবার হরিবল হরিবল হরিবল। জনম ভরে মেয়ের বাবা যা করে কামাই, একদিনে সকল কিছু লয়ে যায় জামাই। আস্তে আস্তে আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবা? বুঝতে পারছেন তো? কথাগুলো বোঝা যায় তো? গানের ভাষাটা বোঝা যায়? মাইয়া মানে একটা মেয়ে। গানটা ওপার বাংলার নকুল বিশ্বাসের গাওয়া গান। সারা জনম ভরে মেয়ের বাবা যা করে কামাই, একদিনে সকল কিছু লয়ে যায় জামাই। যারা মেয়ে বিয়ে দিয়েছেন নাকি মা, সত্যি বলছি, এটা সত্যি বলছি। তাই মহাজন বললেন জনম ভরে সারা জনম মেয়ের বাবা যা করে কামাই, একদিনে সকলে কিছু লয়ে যায় জামাই। মেয়ের বাবা পথে বসে, মেয়ের বাবা, মেয়ের বাবা পথে বসে সব কিছু হারাইয়া সাধের মাইয়া ও সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া, সাধের মাইয়া রে সাধের মাইয়া। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। সাইকেল নিবি, ঘড়ি নিবি, নিবি খেতা বালিশ, তবু একটা ছেলের বাপকে করতে হয় তেল মালিশ। একদম ফুল স্টপ। দুটো কথা বলি। আগেকার দিনে সাইকেল, ঘড়ি, তারপরে ফিলিপস কোম্পানির হাতলওয়ালা রেডিও, কি শীতল পাটি, এইগুলো বিয়ে বাড়িতে লাগতো মা। এখনকার দিনে ওই শীতল পাটিটা হয়েছে বক্স খাট, ওই বিছানার চাদর আর লেপটা ওই খাটের উপরে যা যা লাগে। আর সাইকেলটার বদলে অন্তত
তো একটা ডিসকভারি, নইলে গ্ল্যামার, এগুলো তো গিয়েছে। আর রেডিওটার বদলে এখন একেবারে এলইডি টিভি, এইগুলো সব কিছু বাবার বাড়ি থেকে নিবি। তারপরে গাড়িটা ওই খাট, ড্রেসিং টেবিল, আলনা, খেলনা, দোলনা, 80 জন বরযাত্রী খাওয়া, গাড়ি ভাড়ার অর্ধেক দেওয়া, বাজনা পার্টি যা ছিল তার খরচের 50-50 হলো কি? এরকম ভাবে বিয়ে ঠিক হয় কিনা? সত্যি বলছি না মিথ্যা বলছি? এটা হচ্ছে আমার বাঙালি বাবুদের। আর এর পরে যেটা নিয়ে আসবো সেটা আবার অন্য বাবুদের। কেন? বয়োজ্যেষ্ঠ বাবারা যারা আছে তাদেরকে আবার একটু আলাদাভাবে নিয়ে বুঝাবো। আগে এটাকে ঠিক করি, একটা মেয়ে কখন মা হয় আমি যদি এটা না বুঝাই তাহলে উনি বলবে দেখেন আমি তো জিজ্ঞাসা করেছিলাম, কোথায় আমাকে হারাতে পারলো। হ্যাঁ, রাগ করে উঠে গেল নাকি? সত্যি করে একটা কথা বলি, হ্যাঁ চলে গেছে যখন যাক, আস্তে আস্তে জীবনের সুযোগ যা না পাই আজকে পাইছি। ওকে জিজ্ঞাসা করবেন আমার বুকে যে কটা লোম আছে কি না, অতগুলো তুলো দিয়ে ওর বাবা একটা লেদ দেয়নি বিয়ে বাড়িতে। হ্যাঁ, বেটা ছেলের বুকে লোম, মুখে দাড়ি, সেই পুরুষটা দর্শনদারি। আর মেয়ে মানুষের 10 হাত শাড়ি, তাও কাছা দিতে পারে না নারী। মুখে হয় না কোনোদিন গোপ আর দাড়ি, তবু এরা বিউটি পার্লারে যায়। আপনাদের বলছি না কিন্তু, মায়েরই মা, আমার চোখ ছুঁয়ে বলছি, ওই নেই বলে তাই বলছি। এরা এই বিউটি পার্লারে যায় মাঝে মধ্যে। এখন লেডিস নাপ্তান্নির সেলুন আছে কিন্তু, কি ওইটা বিউটি পার্লার। ওইখানে গিয়ে দাড়ি মুছতো নাই, কাটে কোন জায়গায়। তখন ওই ম্যাডামকে এই ম্যাডাম কয় দেখুন আমার যেখানে গোপটোপ আছে ওইখান থেকে একটু কাটুন, নইলে আসলাম কি। তখন হরে কৃষ্ণ, এইখানে যে ভুরুগুলো আছে না, আসে নাকি বাবা? মেয়ে ছেলে চটপট রেগে যায় তো, তাই আপনারা রাগ করছেন না তো? রাগ করলে বলবো না, মায়েরই আমার চোখ ছুঁয়ে বলছে। এই ভুরুগুলারে মা সুতা দিয়া পাকাইয়া 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 পটাম পটাম করে তুলতে 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 একেবারে নেপালিদের মতো করে কি। তারপরে চক্ষু দুটো মেলাইয়া আয়নার দিকে যখন দেখে তাকাইয়া, তখন দেখে হায় মা এখান তো ফাঁকা হয়ে গেল, সরষা ক্ষেতের আইলের মতো দেখা যায়। তখন আবার একটা কসমেটিকের দোকানে যায়, একদিকে খরচা, খরচার উপর আরেক খরচা। ওইখান থেকে একটা কি একটা নাম যেন একটা কালির কোটা কিনে, ওইটার নাম আইলানা। লাগাইলাম আইলানা, তাতেই কি শেষ? এখানে একটা, এখানে একটা, এর উপরে একটা, আবার ওর উপরে একটা, আছে না আছে না। আবার আমাদের ওইদিকে দেখি এখন মেয়েরা বেশিরভাগ, বুঝলেন, আগে তো ওই ঠাকুমারা পর্যন্ত কোলবালিশের খোল পরে গরমের দিনে, এখন আবার বেরোয়ছে কি যেন একটা ওই জায়গায় জায়গায় ফাটা ফাটা একটা পোশাক বেরোয়ছে, কি নাম? ড্যামেজ। ড্যামেজ। দেখো দিনই ভালো মানুষগুলো ড্যাম পোশাক পরা লাগবে কেন? আমাদের ওই দিকে আর ওই রকম মেয়েরা ওই রকম ড্যাম পোশাক পরে ওই রকম করে জায়গায় জায়গায় রং চঙের মেকআপ টেকআপ করে যারা সাজে গুজে যায়। আপনাদের বলছি না, মাইরি রাগ করেন না কিন্তু, আমাদের ওই দিকে আর ওই জন্য আস্তে করে বললাম। এবার ওই রকম পরে নিচে তো একদম এইরকম উঁচু জুতা, মেয়েরা বেশিরভাগ খাটো দেখবেন, বেঠো, তাই না? তো একটু উঁচু হওয়ার জন্য আবার নিচেই এতটা উঁচু জুতো। রাস্তা তো জায়গায় জায়গায় ঢালাই, জায়গায় জায়গায় নাই, এটা তো সারা পশ্চিম বাংলায় কি এইরকম পরিস্থিতি। এবার ওই রকম একটা দিদি ওই রকম যাচ্ছে, আর এত বড় বড় মোবাইল এখন বাবা সবার হাতেই। মেয়েটা মোবাইলটা এরকম নিয়ে হাতে, আর একটা এরকম কি যেন ওই ভ্যাটকাই
ভ্যানে উঠি ব্যাগ শুধু শুধু ভ্যানে উঠি ব্যাগ না, ভ্যানে টি, মানে ভ্যানের উপর চা খাওয়া যেটা ওইটা ওনার ঘাড়ে। এটা বেশিরভাগ মেয়েরাই এখন ভালোবাসে, তাই বলতে চাই না। আগেকার দিনে দেখবেন গাদাদের পিঠে বোঝা দিলে ওরা চলতে ফিরতে ভালোবাসতো। এখন এইরকম একটা ব্যাগ নিয়ে ওই রকম দিদিমণি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আর ওই মোবাইলটার মধ্যে ধীরে ধীরে হচ্ছে গান, বন্ধ দুইটা কান কি, আর পোশাকটা ড্যামেজ, ওইদিকে হাঁটার কি খিচ, ঝিঙ্কু না করে নাকু না করে নাকু না করে না ঝিঙ্কু না করে। ওই মেয়েটার হাঁটন দেখে অনেক ছেলে পেলে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মা থাকে না, থাকে না, থাকে, এটা আমি মেনে নিচ্ছি। কেন রাস্তা দিয়ে যাই, আমার তো চোখে দেখি, তাকিয়ে থাকে। মেয়েটা তখন মাথা নিচু করে এই দিক ওই দিক করে ভালো করে তাকায়, কটা ছেলে আমাকে কমেন্ট করছে, কটা ছেলে লাইক করছে। তখন এই দিক মোবাইলটা আবার এই দিক এই দিক। তখন বয়স্ক বয়স্ক মানুষরাও তাকায়, কেন এমনিতেই পোশাকটা আগের মতো আর নাই। ওই যে ড্যামিজ জায়গায় জায়গায় ফাটা ফাটা, কুত্তায় খামচাই থইছে। হ্যাঁ, তারপরে এখান থেকে এই পর্যন্ত মশারির জাল লাগানো জামা, ওইটার নাম হচ্ছে কি কুত্তা। এইরকম পয়রা মেয়েটা যখন চলে, ওই মেয়েটার ফ্যাশন কত টাকার মা। ওই মেয়েটাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিলে হবে? একটা টোটোওয়ালার সঙ্গে বিয়ে দিলে ওই মেয়েটা বিয়ে করবে? হ্যাঁ, কোনো মতেই সম্ভব না। তাহলে একটা উপযুক্ত পাত্র দেখতে হলে মেয়েটাকে সাজাতে 5 ভরি সোনার গয়না লাগে। এই পাগলা হয়ে গেলে নাকি আমার কথা শুনে? দাঁড়া, তোর বিয়ে তো যৌতুক নেওয়ার পরে এটা শুরু করবো আমি, তার আগে শুরু করব না। ও চিন্তা করছে চন্দনদা যেরকম বলা বলি শুরু করে দিল, যৌতুক দেওয়া সবাই যদি বন্ধ করে দেয়, তোর বিয়ের পরে না হয় আবেদন করবে কি? এটা কেবল দরখাস্ত লেখা হচ্ছে মনে কর। তাহলে একটা মেয়ে বিয়ে দিতে মা এত এত কিছু দিয়ে ওই মেয়েটার সুখের জন্য পরের বাড়িতে একটা পর ঘরে পাঠাতে হয়। সেটা কোথায়? শ্বশুর ঘর নাকি? শ্বশুর ঘরে গিয়ে ওই মেয়েটা স্বামীর সংসারে থেকে সংসারটাকে বুঝে পুড়ে নিয়ে যখন সংসারটার সকলকে আপন করে নিতে পারলো, তখন ওই মেয়েটার স্বাদ জাগে, আমি এখন একটা সন্তানের জননী হব নাকি? আর যদি ওই বললো আমি মালদা থেকে এসেছি ঝগড়া করতে, মালদায় আম হয়, এটা হতে পারে, উনি জিজ্ঞাসা করতে পারে মালদায় যদি আম হয় তাহলে কি আমাদের এরকম হতে পারে না? আচ্ছা বলুন তো, স্বামী না হলে, স্বামী যদি না থাকে, কোনো মা সন্তান জন্ম দিতে পারবে? পারবে না, তাই না? তাহলে এটা ওনার কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল। উনি দেখাবে আজকের সবাই স্বামী নাই তবু একটা সন্তান জন্ম দিয়েছে এমন কেউ। ওনার মতোই রং চং কথা বলতে চাই না, কারণ উনি যেন ছাত্র মতে বোঝায়। আমি ছাত্রে জানতে চাই এমন একজন নারী যিনি পুরুষের সঙ্গ করে নাই তবু সন্তানের জন্ম দিতে পেরেছে। মা, ওরা একদম লেজে গবর হয়ে যাবে। কেন হবে? এখন ইঞ্জেকশনের দ্বারায় পোলট্রি মুরগির ডিম হয়, তারপরে ইঞ্জেকশনের দ্বারায় গরু ছাগল মহিষ এদেরও বাচ্চা হয়। কিন্তু মা চিন্তা করুন, মানুষের যদিও ইঞ্জেকশনের দ্বারায় বাচ্চা হয়, গরু ছাগলের তো আর সাথে রেশন কার্ড বানাতে হবে না। হ্যাঁ, মানুষটার রেশন কার্ড বানাতে হবে, তাই গরু ছাগলের বাবার নাম লেখাতে হবে না, তাই ওদের ইঞ্জেকশনের বাচ্চাও চলবে। কিন্তু তোমার মতো একজন নারী যদি মা হতে চাও, সন্তানের পিতার নাম লেখা চাই। যদি ছেলেটাকে শিক্ষিত করতে হয় তাহলে স্কুলে ভর্তি করতে হবে। স্কুলে ভর্তি করতে গেলে ছেলের নামটা লিখে নেবে মাস্টার মশাই। ছেলের নাম লেখার পরেই তো জিজ্ঞাসা করবে, ম্যাডাম ওর বাবার নাম কি? বুঝলেন তো? ওটা লিখতে হবে, মাস্টার মশাই হ্যাঁ ওর বাবার নামটা লিখুন, শ্রী শ্রী ইঞ্জেকশন কুমার ব্রহ্মচারী। কি সাধের মাইয়া রে, ও সাধের মাইয়া, সাধের মাইয়া রে, সাধের মাইয়া। বিয়ের রাতে টিভি কাছে, বিয়ের রাতে টিভি কাছে
গাছের বছর দিছে খায়া ও সাধের সাধের মাইয়া রে সাধের মাইয়া সাধের মাইয়া রে সাধের মাইয়া জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। নকুল বলে জীবন ভরে যাব গান গাইয়া দুর্গার মতো দেখতে বলে হয় না যেন মাইয়া। নকুল বলে জীবন ভরে যাব গান গাইয়া দুর্গার মতো দেখতে হলেও হয় না যেন মাইয়া। খুশি হব কানা খোরা খুশি হব কানা খোরা ল্যাংড়া পোলা পায়া সাধের মাইয়া ও সাধের মাইয়া সাধের মাইয়া রে সাধের মাইয়া সাধের মাইয়া রে সাধের মাইয়া। শোনো শোনো গো নারী তোমারে জানাই তোমার কথার জবাব আমি সভায় দিয়ে যাই। যদি বর্তমান সমাজে আসো এইভাবে নারীর হলে বিয়ে তবে একজন মা হবে এটা সন্তানকে সমাজে যাবে নিয়ে। যদি পুত্রের পিতার পরিচয় না থাকে গো সমাজ তাকে যারও সন্তান কয়। তাই তো মা হতে গেলে আগে বাবার দরকার রয়। আদি পুরুষ নিরঞ্জন যাহার ইচ্ছা বলে এই পৃথিবী এই শশাধর পৃথিবী হয়েছে সৃজন। আমি তোমারে জানাই এই শশাধর পৃথিবী সৃজনে একজন নারীর জন্ম হয়। মহাবিষ্ণুর ললাট হতে পড়ে এক ফোঁটা ঘাম, তা থেকে একজন নারী আদ্যা শক্তি যার নাম। আর এই আদ্যা শক্তি পৃথিবীতে একজন নারী যার গর্ভে একটা ডিম প্রসব হয় আর ওই ডিমটা ক্ষীরসাগরে ভাসে, তা থেকে 3 জন সন্তান। কি ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন। আমি তোমারে জানাই কিন্তু দেবী ভোলানাথের কাছে গিয়ে তিনি বিয়ে করতে চায়। অনেক কথা বললেন বেহুলা সতী সাবিত্রী, তোমার তরজা গান গাইতে গেলে কথা বলতেই হয়, তাই আমি খুব অল্প কথায় সারি। বেহুলা সাবিত্রী, সাবিত্রী স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল যমরাজের আশীর্বাদে, যমরাজের বরে। আর বেহুলা দেবরাজ ইন্দ্রের কথা রক্ষা করার তরে ভোলানাথ মনসাকে আদেশ করে। যারা মনসা গান শোনেন, মনসা মঙ্গল গান শোনেন, তারা জানেন ভোলানাথের কৃপায় বেহুলা লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। সেখানে পুরুষের ভূমিকা ছিল। তাই স্বয়ং দেবী দুর্গা যিনি, তিনিও 108 বার জন্ম মৃত্যু বরণ করেছিল একজন পুরুষকে পাবার তরে। তাই তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা থাকলো, কারণ গান একটু না গাইলে দাদাভাই বলে গেলে একটু গানও গাইতে হবে, কথা বেশি বললে আবার ভালো লাগবে না। কি তাহলে আমার কথাটা এখানে রাখি, আবার নয় পরে বলবো কিছুটা। কি আসি একটা গান নিয়ে, আপনাদের পছন্দের গান। রাখতে পারি, ভাতও রাখতে পারি, আবার মেরেও ফেলতে পারি। ওমা মায়েরা মারতে পারে, এ কথা মানি। তাহলে এখানে আসতে গেলে আমাকে একটু আধ্যাত্মিক জগতে যেতে হবে। আর আধ্যাত্মিকটা কেমন, এটা নিজের দেহের কথা। আর সেগুলো বলতে গেলে ছোট ছোট ভাই বোনেরা যারা, তাদের একটু মানে বুঝতে অসুবিধা হবে। কেন? তাই আমি সেখানেই কথা বলবো যেখানে বলা যায়। কি
তো আসি আর একটা গানের জায়গা নিয়ে। জয়গুরু। তোমারে জানাই তোমার কথার জবাব আমি সভায় দিয়ে যাই। বেহুলা সতী স্বামীর প্রাণ ফিরাইয়া নিল, তেমনি একজন পুরুষও ছিল সভায় বলা ভালো। রুরু নামে একজন মণি, ওই রুরু মণির পত্নী একদিন ওই বনে করতে ধ্যান, হঠাৎ করে পড়ে রুরু মণির পত্নী মারা যান। আমি তোমারে জানাই দুইজন জমদূত এসে তাকে লয়ে যেতে চায়। দুজন জমদূত, এই জমদূত এসে মণিপত্নীর প্রাণ নিয়ে যাবে। মা কোথায়? জমালয়ে। হঠাৎ রুরুমণি ডেকে বলে, এ থাম, দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস? বলে মণিবর ওনার প্রাণ নেই, মারা গিয়েছে, তাই আত্মাটাকে আমরা নিয়ে যাচ্ছি। কোথায়? মহারাজ যমের কাছে। এই যমের কাছে গিয়ে তাহার আত্মার বিচার হবে। রুরুমণি বলে, দেখ আমি বেঁচে থাকতে কি করে আমার অর্ধাঙ্গিনী মারা যাবে? তাই স্বামীকে যদি অর্ধাঙ্গিনী বলে মানা যায়, তাকে পরম পতি বলে মানা যায়, তাহলে স্বামী আগে স্ত্রী মরতে পারে না, আবার স্ত্রীর আগেও স্বামী মরতে পারে না। তাদের অমর প্রেমে যুগল মরণ হয়। কি মায়েদের যদি শাঁখা সিঁদুর নিয়ে মরণ হয়, সেটার একটা সময় আছে, তোমার সময় আছে। যদি এখন ইয়াংকালেই মারা যায়, সেটাকে কি ভালো বলা যাবে? ভালো বলা যাবে না। তার একটা সময় আছে প্রাণ যাবারও। এই ধরাধামে এসছি, আর এই ধরাধাম থেকে যেতে হবে। কেন? সেখানে দাঁড়িয়ে মহাজন বললেন, যে নারী চিনে না স্বামী, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। অনিমা আল্লাহ এসে আমাকে যেমন পা ধরাতে চেয়েছিল মা, আমি ওনাকেও বলছি, শোনে রাখো মন দিয়ে। সেই সঙ্গে আপনাদেরও বলি, আর আপনাদের তো বলে বোঝাতে হবে না, আমার থেকে অনেক জ্ঞানী আপনারা। তাই মহাজন বললেন, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। সতী হওয়া যায় না শুধু শাঁখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামী সেবা না করিলে। সতী হওয়া যায় না শুধু শাঁখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। স্বামীর চরণ সেবা করে, স্বামীর চরণ সেবা করলে জগৎ স্বামী তুষ্ট হয়,
স্বামীর চেয়ে দামি কিছু এ দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। বাবা সিথির সিঁদুরটা এটা তো বাবার বাড়ি থেকেই পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যদি বিয়ে ঠিক হয়, তাই না? তাহলে বিয়ের একটা শুভক্ষণের বাজার নিয়ে শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয় না, সব লাল রঙের পোশাক থাকে। স্বামী চলে গেলে, স্বামী যদি মারা যায় তাহলে ওই লাল পোশাকটা আর থাকে না। কিন্তু আমার বিপক্ষে যিনি, আমি তাকে বলবো বিয়ের সময়, ছোট আসতে, বিয়ের সময় সিঁদুর কয় জায়গায় পড়ানো হয়? কয় জায়গাতে মা? বিয়ে হলে কয় জায়গায় সিঁদুর পড়ায়? এক জায়গায় নাকি? একটা কাঁচা টাকা বা হলুদ বা সোনার গয়না কিংবা সংসার সুখী হয় রমণের গুণে, সত্যি করে পতি সেবা জনমে জনমে। সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। নারী জনম বড়ই কঠিন শ্রেষ্ঠ সাধনা, যুগে যুগে আছে কত নারীর অবদান। নারী জনম শ্রেষ্ঠ জনম বড় সাধনা, যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মরা পতির প্রাণ বাঁচায়। স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়া। আবার একটু কথায় আসি। সিঁদুর মা অনেক জায়গায় আপনারা পড়েন দেখি, এখানে 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 নাকি হাতের শাখা, লোহার খাড়ু পড়েন তো। এই 5 জায়গায় 5টা স্বামী নাকি, একজন স্বামী এক জায়গায় সিঁদুর পরিয়েছিল, এখন 5টা স্বামী হয়েছে। আমার এখানেও একটা জিজ্ঞাসা, এই 5 জায়গায় সিঁদুর পরা হয় কেন? তুমি কেন 5 জায়গায় সিঁদুর পরো? তোমার স্বামী তোমাকে এক জায়গায় সিঁদুর পরিয়েছে, কেন পড়তে হয় এটা তুমি বলবে। তবে প্রথমবারে আর বেশি কথার নাই তো প্রয়োজন, অল্প কথায় আমার ভাব করি সমাপন। কমিটির বাবুরা বললেন দরজা গান আরো হবে, আগে কিছু প্রশ্ন উত্তর জবাব দিতে হবে। আমার দেহের মধ্যে ৭২,০০০ নারী বটে রয়, তাহার মধ্যে 3 জন প্রধান সর্বলোকেই কয়। নারী যদি বড় হয়, এই নারী যদি বড় হয়, তাহলে এই দেহের মধ্যে ৭২,০০০ নারী, আমি তাদেরকে তোমার কাছে 3 জন নারীর কথা বলতে চাই। বামেইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যদ্বারে শোষণমা নারী রয়। কি বাবা,
এখানে এটা হচ্ছে যারা যোগ ব্যায়াম করেন, যারা যোগাসন করেন, তারা এই শ্বাসের কর্মটা অনেকে করেন। একটা কথা আমি বলে যাই, আর একটা তোমার কাছে জানতে চাইব। যদি শুনেছি যদি দুই নাকের ছিদ্র দিয়ে একসাথে হাওয়া বেরোতে থাকে, একসঙ্গে চলছে দুটো, তাহলে সেটা অশুভ লক্ষণ। আর এটা যদি 90 দিন একভাবে চলে, তাহলে সেই দেহের খাঁচা ছেড়ে পাখি উড়ে চলে যায়। তাহলে তুমি তো নারী, এই দুটো নারী যখন একভাবে চলবে, এই একভাবে চলা দুটো নারীকে একজনকে কমাতে একজনকে বাড়াতে হবে, তবে আমার পাখিটা থামবে দেহের মধ্যে। তাই তুমি নারী, তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, যদি আমার এক নাকের ছিদ্রের হাওয়া কম থাকে আরেকটা বেশি থাকে, এটাকে কি করে আমি চেতন করব? যেটা অচেতন, যেটা অতেজ, সেটাকে সতেজ করতে গেলে কি করতে হবে, এটা আমি তোমার কাছে জানতে চাই। আর 5 জায়গায় সিঁদুর কেন পড়ো, এ কথাও বলবে আজকের সভায় যিনি সভার রায়। আর একটা কথা হলো, মা ছাড়া সন্তান হয়, শিবের গর্ভে নারদের জন্ম হয়েছিল, বাবা ছাড়া কি করে ছেলে হলো, এটা তোমার কাছে 3টা জিজ্ঞাসা রইল। কি? তবে প্রথমবারে আর বলার কিছু নাই, এই পর্যন্ত আমার কথার ভাব রেখে যায়, এর চেয়ে আর বেশি বলার কোনো দরকার নাই। আসরেতে আছেন যত শ্রোতা মণ্ডলী ভাই, সবার চরণে আমি প্রণিপাত জানাইয়া এখনকার মতো তবে যাইব বসিয়া। চর্যা গান, বাউল গান অনেক রকম হয়, নারী আর পুরুষের দুই পক্ষের দ্বন্দ্ব রয়। তবে এই পর্যন্ত প্রথম পর্ব করলাম সমালোচনা, দ্বিতীয় পর্বে আমার বিপক্ষে যেজনা, উনি এসে 3টে কথার জবাব দেবে বটে, ওনার যা ইচ্ছে বলে আমায় বলে যাবে সভাপতি। এই পর্যন্ত আমি আমার ভাব শান্ত করি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। বাপ রে বাপ রে বাপ, অনেক পুরুষ মানুষ দেখেছি, কিন্তু এই রকম পুরুষ মানুষ কোথাও দেখি নাই। আপনাদের এই গ্রামে এসেও দেখি নাই এই রকম পুরুষ মানুষ। আমার মনে হয় এই প্রথম দেখলাম। তো পুরুষদের মধ্যে 4 প্রকারের পুরুষ হয়, 4 প্রকারের পুরুষ 4 রকম হয়। তা আমার মনে হয় ইনি ঘোড়া মার্কা পুরুষ। একটু লাফা ঝাপাটা খুব বেশি করে ফেলেছে, তাই না? ইনি হচ্ছেন ঘোড়া মার্কা পুরুষ। আমার মনে হয় ইনি মায়ের দুধ খেয়ে বড় হয় নাই, বাপের দুধ খেয়ে বড় হয়েছে। তা যতই বাপের দুধ খেয়ে বড় হোক না কেন, মা বড়ই থাকবে। উনি বলেছেন মা কি করে বড় হয়। মা যদি জন্ম না দিত একটা সন্তানকে, তা না হলে এই পৃথিবীতে সৃষ্টি হতো না, আর কোনো সন্তান এই পৃথিবীর আলো বাতাসও দেখতে পেতেন না। তাই আমার মা বড়। আমার দেহের মধ্যে আছে 72,000 নারী, তোমার দেহেও আছে, পুরুষের দেহের মধ্যেও 72,000 নারী আছে। নারী ছাড়া কেউ চলতে পারে না, নারী ছাড়া কেউ বলতে পারে না। যেমন দেখুন, আজকে আমরা সকলেই এসেছি এই মধুর বৃন্দাবনে, এসে কোথায় বসেছি? ভূমিতে বসেছি, তাই না? এই ভূমিটাও একটা নারী। আমার বসুমাতা, তিনি একজন নারী। জল গঙ্গা, তিনিও একজন নারী। লক্ষ্মী, সরস্বতী, মনসা, কালী ইত্যাদি সকলেই নারী। তাই নারীর কৃপাতেই আমরা এই ধরাধামে বারবার আসি। বললেন মেয়েরা কেন 5 জায়গায় সিঁদুর পরেন। ওনার হয়তো জানা নেই যে মেয়েরা 5 জায়গায় শুধুমাত্র সিঁদুর পরে না, আরো এক জায়গায় পরেন। উনি কি করে জানবেন সিঁদুরের মর্মটা, তাই না? উনি তো আর নারী না।
উনি বিয়ে করেছেন কিন্তু ওনার তো আর বিয়ে হয়নি, উনি বিয়ে করেছেন। পুরুষ মানুষরা বিয়ে করেন, বিয়ে হয় না। কাদের বিয়ে হয়? নারীদের বিয়ে হয়। তাই তো নারীরা সিঁদুর পরে, বলেছেন 5 জায়গায় পরেন। আমি যদি বলি আর এক জায়গায় বেশি পরেন, সেটি কোন জায়গায়? সব বলবো এক এক করেই এই সভায়, তবে একটি ধৈর্য ধরতে হবে। মেয়েরা 5 জায়গায় সিঁদুর পরে কেন? দ্রৌপদীর ছিল পঞ্চস্বামী, তাই দ্রৌপদী 5 জায়গায় সিঁদুর পরেছিলেন। তবে আর একটা সিঁদুর গোপনে পড়তেন, ওটা কেউ জানতেন না। সেই স্বামীর নাম কর্ণ। কুন্তির কুমারী বেলার সন্তান সেই কর্ণ, তেনাকেও দ্রৌপদী মনে মনে স্বামী রূপে 5 জায়গায় সিঁদুর লাগানো পরেও প্রথমে সিঁথিতে সিঁদুর লাগায়, তারপরে কপালে লাগায়। কয় জায়গায় হলো মায়েরা? 2 জায়গায় হলো, তাই না? আগে সিঁথিতে, তারপরে কপালে, তারপরে 2 হাতে। তাহলে কত জায়গা হলো? 4 জায়গায়। সিঁথিতে, কপালে, 2 শাখায়, 4 জায়গায়। আরো একটুখানি সিঁদুর বেঁচে গেলে আমরা কি করি? এইখানটায় লাগাই, তাই না? ব্রহ্মচাঁদি যাকে বলা হয়, ব্রহ্মতালু, সেখানে আমরা সিঁদুর লাগাই। আর বাকি সিঁদুরটা যে হাতের মধ্যে থেকে যায়, সেটা আমরা কি করি? পেছনে স্বামী দেবতাই বলে মুছে ফেলি না। এই হলো 6 জায়গায়, মেয়েরা 6 জায়গায় সিঁদুর পরে। তাহলে তোমার কথার জবাব আজকে আমি এই সবাই কথায় জবাব দিলাম। তবে আরেকটি গান গেয়ে শোনাবো, আরো কিছু কথা বলে শোনাবো। তার আগে একটি গান হয়ে যাক, কেমন? কি মায়েরা, ভালো লাগছে তো নাকি?